কি হলো মা? না গো, এমন কিছু হবে না গো। আমার জামাইয়ের যা অবস্থা, এই সৌভাগ্য আমার কোনোদিন হবে না। আমার দুর্গা কি এই সুখ কোনোদিনও পাবে? এখনো তো ফোন করলো না। ডেলিভারি দিতে এত দেরি হচ্ছে কেন? দুপুরবেলা বাড়িতে সবাই ঘুমোচ্ছে, এখনো তো দিয়ে যাওয়ার কথা। বিকেল হলেই সবাই উঠে পড়বে, তখন যদি আসে তাহলে তো মুশকিল। বারবার বললাম বেল না বাজাতে, এসে ফোন করলে আমি দরজা খুলে দেব। ফোনও করলো না। বোকার মতো আবার বেল দিয়ে বসবে না তো? ডেলিভারি দিতে এসে ভুল করে বেল বাজিয়ে ফেললো না তো? কেউ দরজা খোলার আগেই আমাকে যেতে হবে, অন্য কাউকে যেতে দেওয়া যাবে না, কিছুতেই না। যাক, বেলের শব্দে বাড়ির কেউ ওঠে। মিসেস রায়চৌধুরী এরকম সাইলেন্টলি দরজা করতে যাচ্ছেন কেন? কে এসেছে? কি ব্যাপার? বলেছিলাম না ফোন করতে, বেল দিলে কেন? ভুলে গেছো নাকি? ভুল হয়ে গেছে ম্যাডাম। মিস্টেরিয়াস বক্স। কি আছে ওই বাক্সে? আজ রাতের মতো ঘুমাও এখানে। কাল অনেক সকালে উঠতে হবে তোমায়, দেখাতে হবে তোমাকে ভেলকি। মিসেস রায়চৌধুরীকে কিছুতেই চোখের আড়াল করা যাবে না। ওই মিস্টেরিয়াস বক্সে না নিশ্চয়ই ডেঞ্জারাস কিছু একটা আছে। কি থাকতে পারে? ওরে বাবা, বোমা নেই তো? তুই আমার খাতা পেন্সিল নিয়ে এলে কেন? আমি কি স্কুলে পড়ি নাকি যে বিকেলবেলা খাতা পেন্সিল নিয়ে পড়তে বসবো? তোমাকে আমি পড়তে বসাচ্ছি না, তুমি আজকে আমি আঁকা শেখাবো, শিখবে? কি আঁকা শেখাবে? তোমাকে আমি যেটা শেখাবো সেটা তোমাকে আঁকতেও হবে, মনেও রাখতে হবে, আর মুখস্থ করতে হবে। মুখস্থ করতে হবে? আচ্ছা কি আছে দেখাও দেখি। মুখস্থ করতে হবে? হ্যাঁ, এটা কি? এটাই বাড়ির ঠিকানা, এটা তোমাকে মুখস্থ করতে হবে, ভালো করে মনে রাখতে হবে। বাড়ির ঠিকানা মুখস্থ করবো কেন? কি হলো? আরে বলো না, বাড়ির ঠিকানা মুখস্থ করবো কেন? কি জানি, যদি এরকম হয় যে
হরিদ্বারে গিয়ে আমার কিছু একটা খারাপ হয়ে গেল, তখন তো তোমাকে একা একাই বাড়ি ফিরতে হবে বলো। ঠিকানা না জানলে একা ফিরবে কি করে? কি বললে তুমি? আমার একা একা ফিরতে হবে? ফিরবো না, ফিরবো না, আমি একা। আমি চলে যাবো। তুমি চলে যাবো, আমি চলে যাবো। কেন বললে তুমি? কথা বললে তুমি? কেন বললে তুমি? কথা বলে তুমি? আমি কত যাবো? চলে যাবে। ভয় করছে গো, খুব ভয় করছে। কি হয়েছে দুর্গা? কি হয়েছে রে? আমাকে বল, কি হয়েছে? দেবে, কিচ্ছু হয়নি গো। কিছু হয়নি মানে কি? রূপমের কি হয়েছে? ও ঠিক আছে? ওর কিচ্ছু হয়নি দিবে, ওর একদম ঠিক আছে। তাহলে কি হয়েছে? তবে সত্যি বলছি তো, কিচ্ছু হয়নি। শোন, তোর বাবা এসেছেন নিচে, আমি সেটাই তোকে বলতে এসেছিলাম। বাবা? ও অরিজিৎ বাবু। আরে বিআই মশাই, আপনি? হ্যাঁ, আমি দুর্গাকে সঙ্গে করে নিয়ে যেতে এসেছি। ওর মার মনটা কদিন থেকেই বড় আকুল হয়ে আছে ওর জন্য, বারবার মেয়েটাকে দেখতে চাইছে। অরিজিৎ বাবু, আমি নিজেই ওকে সঙ্গে করে নিয়ে যাব, যদি আপনারা অনুমতি দেন। দুর্গা যদি বাপের বাড়ি যায় তাহলে ওর হরিদ্বার যাওয়াটা কিছুদিনের জন্য আটকানো যাবে। অরিজিৎ বাবু, হ্যাঁ হ্যাঁ, সে তো খুব ভালো কথা। আপনি আজই দুর্গা মাকে নিয়ে যান। না, দুর্গার এখন কোথাও যাওয়া হবে না। আপনি ওকে নিয়ে যেতে পারবেন না। দামিনী বারণ করছে কেন? ও তো চায় না দুর্গা হরিদ্বারে যাক। আপনি ওকে একটি বারের জন্য যেতে দিন। আমি কথা দিচ্ছি, আমি নিজে ওকে কদিন পরই আবার এই বাড়িতে পৌঁছে দিয়ে যাব। বললাম না, ওর এখন কোথাও যাওয়া হবে না। আমি আপনাকে অনুরোধ করছি, দুর্গাকে। না বাবা, মামুনি ঠিকই বলছেন, আমি এখন যেতে পারবো না। দুর্গা, কেন রে মা? বাবা, আমাকে আর কয়েকদিনের মধ্যে ওকে নিয়ে হরিদ্বারে যেতে হবে। হরিদ্বার যাওয়ার আগে যে আমি কোথাও যেতে পারবো না। হরিদ্বার? তুই হরিদ্বার যাচ্ছিস? হ্যাঁ বাবা, চলো না ঘরে চলো, ওর সঙ্গে দেখা করবে। চলো ঘরে চলো, আমি সব তোমাকে বলছি। যান যান যান, জামাইয়ের সঙ্গে দেখা করে আসুন। যান। এসো। হরিদ্বার? হরিদ্বার যাওয়া তোমার হবে না দুর্গা। আর যাতে না হয় তার জন্যই তো তোমায় বাপের বাড়ি যেতে দিলাম না। তুমি বাপের বাড়ি চলে গেলে কাল ভোরবেলায় তোমায় পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার যে ব্যবস্থা করেছি সেটা তো বিফলে যাবে। দরজার বাইরে এরকম একটা সুন্দর বাক্স রাখা দেখলে বাক্স খুলে দেখার লোভ সামলাতে পারবে না দুর্গা। আর বাক্স খুললেই যা হবার হবে।